হযরতে গরিবে নওয়াজে পীর ছিলেন হযরতে সৈয়দ উসমান হারুনি তিনার নাম। হুজুরের সাথে মক্কা জমিনে যান। এ নওজওয়ানেরা মক্কা জমিনে গিয়ে আল্লাহ কাবাটা তওয়াফ করে হযরতে সৈয়দ উসমান হারুনি আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমার মঈনুদ্দিনকে আপনি কবুল করে নেন। গায়েবী আওয়াজ এসে যায়, নবীদের উপরে ওহী হয়, ওলি আল্লাহদের উপরে ইলহাম হয়। ওহী সত্য, ইলহাম সত্য, অস্বীকারী বেঈমান কাফির হয়ে যাবে। এ যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহর ওলি হযরতে সৈয়দ উসমান হারুনির উপরে ইলহাম এসে যায়, এ মঈনুল উসমান হারুনি রে, তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। আমাদের বাদশা ঠিক না বেঠিক গো, থরিকার মোদি দেশ চালাচ্ছে, দেশ তো চালাচ্ছে গরিবের নওয়াজ। কথা বুঝে আসছে? বেঈমান কাফেরদের দ্বারা ভারত কখনো চালানো সম্ভব হয়? আমি এটা গল্প ছলে বলছি না। লন্ডন থেকে এক রিপোর্টার এসে খাজা গরিবের নওয়াজের দরবারে গিয়েছিল। বছর 14-15 হবে হয়ে গেছে। লন্ডন থেকে এক রিপোর্টার এসে হিন্দের অলির দরবারে গেছে, গিয়ে নিজের দেশে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার? বলছে, হিন্দুস্তানে গিয়ে এক আশ্চর্য জিনিস দেখলাম, যেটা হওয়া সম্ভব তো দূরের কথা, নামুমকিন, একেবারে অসম্ভব। কি দেখেছ? বেতাজ বাদশা হিন্দের অলি গরিবে নওয়াজ, যিনি দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে কবর আকদাসে বসে বসে আজও ভারতকে পরিচালনা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই অবাক হয়ে গেছি, ইসলাম সত্য, আমি ইসলাম কবুল করতে বাধ্য হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এ না মনমোহন সিং এর দ্বারাই হবে, না মোদির দ্বারাই হবে, এ তো আমার গরিবের নওয়াজের দ্বারাই চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আমার গরিবের নওয়াজ আল্লাহ নবী দরবারে রেখে দিয়া নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী দরবারে গিয়ে সৈয়দ উসমান হারুনি বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মঈনুদ্দিনকে আপনার দরবারে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, हमारे मঈনুদ্দিন को आप कबूल कर लीजिए। अल्लाह नबी ने जगह के रौजा से आवाज दिया, ए सैयद उस्मान हारूनी रे, आज से मঈनुद्दीन तेरा नहीं, आज से मঈनुद्दीन हमारा हो गया। আল্লাহ নবী দরবারে গরিবে নওয়াজ হয়ে গেলেন। আল্লাহ নবী দরবারে দেখা শোনা করতে লেগেছে। এক রজনীতে আল্লাহ নবী খাদিম কে বললে, খাদিম से मঈনুদ্দিন के डेके दा, मঈনুদ্দিन को बुलाइए। खादिम ने जाके जिक्र किया, आप में से मঈनुद्दिन कौन है? मोहम्मद ने बुलाया, आकाए दो आलम ने बुलाया। इस समय अल्लाह नबी दरबारे थे অনেক মঈনুদ্দিন ছিল, সবাই দাঁড়িয়ে পড়ল, सबके सब खारे हो गए। खादिम साहब ने सुनने लगा, नबी ने तो एक मঈনুদ্দিन को बुलाया, यहाँ तो बहुत মঈনুদ্দিন खारे हो गए, এখানে তো অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে, এই জন্য আবার ফিরে গেলে। আল্লাহ নবীকে যে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো একটা মঈনুদ্দিনকে ডেকেছেন, ওখানে তো অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বললেন, যাও উসমান হারুনির মুরিদ, উসমান হারুনির মুরিদ মঈনুদ্দিনকে রাসূল ডেকেছে, যাও। খাদিম সাহেব চলে এলেন,
ऐसे बोलते लगे आप में से सही उस्मा हारूनी का मुरीद मोइनुद्दीन कौन है? रसूल ने बुलाया। अल्लाह नबी पागल गरीबे नवाज तখন কেঁদে ফেললেন। নবী ডেকেছে, এটা খুশনসিব নয়, কাঁদা দুধ নয়, একটা দুঃখে একটা অতি আনন্দ হলে চোখে পানি এসে যায়। আল্লাহর হযরতে গরিবে নওয়াজ হিন্দের বাদশা ভারতে বাদশা হুজুরামা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী রওজা আকদাসে কাছে চলে গেলে। রওজা আকদাসে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার রওজাতে সালামের জবাব দিয়েছিলেন। গরিবে নওয়াজ আল্লাহ নবীর সালামের জবাবটা নিজের কানে শুনেছিলেন। আজকে যারা এই গরিবে নওয়াজের বিরোধী করছে, এরা জীবনে নবী সালামের জবাব শুনতে পাবে তো ভাই? হ্যাঁ, বিরোধী করছে হুজুরের। তোমাদের প্রিয় আওলাদে বলে দিয়ে যাই গো, ইনকাম করতে এসেছো, ব্যবসা করতে এসেছো, ব্যবসা করে যাও গো। আল্লাহর ওলিদেরকে ভুলে যেও না গো। আমার আবু বাক্কাকে ভুলে যেও না, আমার মঈনুদ্দিনকে ভুলে যেও না, আমার গৌসুল আজমকে ভুলে যেও না, আমার খাজা হিন্দের বাদশাকে ভুলে যেও না, মুজাদ্দিদ আল পেসারিকে ভুলে যেও না, বাউদ্দিন নকশবন্দকে ভুলে যেও না। এখানে এমন করে আমাবাদ শহর রয়েছে, এমন করে সালি হুজুরের দরবার রয়েছে, সালো হুজুরের দরবার রয়েছে। হুজুরদেরকে ভুলে যেও না গো। আল্লাহ ওলিদের ছায়াতলে থাকো, ওলি আল্লাহদের কাতারে। আল্লাহ নবী জানিয়ে দিলে আলমারউ মা মান আব্বা, যে যাকে মুহাব্বত করবে সে তার সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। ওলি আল্লাহদের ছায়াতলে থাকো, ওলি আল্লাহদের মুহাব্বতের মানুষ হয়ে যাও, ওলি আল্লাহদের কাতারে, আল্লাহ জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলে, এ বাবা মঈনুদ্দিন, তোমাকে আর আমার দরবারে থাকতে হবে না বাবা মঈনুদ্দিন, তুমি ভারতের জমিনে যাও বাবা মঈনুদ্দিন, ওখানে গিয়ে দিনের দাওয়াত দাও বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই ভারতের মানুষেরা একদিন আমি নবী আমার প্রেমে, আল্লাহ প্রেমে, ইমানে নূরে কালেমা পড়ে আমি রাসূলুল্লাহ আমার প্রেমে তারা নিজেদের জানও দিয়ে দেবে। রাসূল আমাদেরকে ভালোবাসে নাকি গো? নজর আছে ভারতের উপরে, তাই তো পাঠাচ্ছে ফলোয়ার, তার প্রতিনিধি পাঠাচ্ছে, যাও। ওদের শুধু শোনানোর অপেক্ষা, ওদেরকে শোনাও, ওরা তোমার কথা শুনে আমার আশিক হয়ে যাবে। গরিবের নামাজ চলে আসলো হিন্দুস্তানে, এসে আজমির নামক জায়গাতে আজান দিয়েছে। বাদশাহ পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর গেছে, চাচা এসছে, আজান দিচ্ছে, মাথা গরম। ভারতে চাচা এলো কোথা থেকে, কথা বুঝছেন না? কিন্তু চাচা তো আর আমাদের মতো নয়, পুলিশ এলেই পালাবে। কিন্তু পুলিশ ঢোকে, হ্যাঁ কি হয়েছে না, সব কে কোথাতে ছুটে পালাবে, ঠিক আছে। কে ইমান কমজোর, তাই আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে সে মুসলমান নাকি? হ্যাঁ, কেউ যদি একটা সেকেন্ডের জন্য ভাবে মুদির হাতে ক্ষমতা আছে, সে বেঈমান হয়ে যাবে। ওর আবার ক্ষমতা কিসে? সব ক্ষমতার মালিক আল্লাহ। কথা বুঝে আসছে? আচ্ছা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে চলবে না। আল্লাহ ওয়ালারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই গত আমার দেশে একটা সংগঠন আমি চালাচ্ছি, আপনাদের কাছে আগেবারও বলেছিলাম। আল্লাহ শুকর, আজকে লক্ষ লক্ষ ছেলে একতা হচ্ছে। পশ্চিম বাংলায় তোমাদের যেসব ঘর হয়তো সেসব এলাকাতেও কাজ চলছে, হয়তো খবর পাচ্ছ। একটা একতা তৈরি করছি আমি। 20 লক্ষ যুবককে একটা জায়গায় দাঁড় করাতে চাইছি কয়েকটা শর্তে। প্রথম নম্বর শর্ত হলো, আমরা 20 লক্ষ ছেলে ইসলামের উপরে, কোরআনের উপরে, মসজিদের উপরে, রসুলের উপরে, ওলি আল্লাহদের উপরে কোনো আঘাত এলে আমরা 20 লক্ষ ছেলে প্রতিবাদ করব।
এটা আমাদের প্রথম নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো এই 20 লক্ষ ছেলের মধ্যে থেকে একটা ছেলে যদি বিপদে পড়ে বাকি সব ছেলে তার সাথ দেব। 3 নম্বর শর্ত হলো আমার ভারতবর্ষের জমিনে কোন রাজনীতির নেতা যদি আমার ভারতের ক্ষতি করে আমরা 20 লক্ষ ছেলে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করব, কারণ দেশ আমাদের। কথা বুঝছেন না, বোঝেন না? তুমি চুপি চুপি লন্ডন ব্রিটেনকে বিক্রি করে দেবে দেশকে ঘন ঘন চেয়ে, ও মেনে লিয়া যাবে না। কথা বুঝছেন না, বোঝেন না? তো একতা করছি, ভুল করছি নাকি? তোমরা আমাদের একতাকে সাপোর্ট করবে তো নাকি? কেন বিদেশে আছো তো কি হয়েছে, সাপোর্ট তো করতে পারো নাকি? কেউ শরীর দেয়, কেউ ব্রেন দেয়, কেউ কি বলে মুখ দেয়, কথা দেয়, কেউ হাত তোলে, চারিদিক দিয়ে সহযোগিতা হয়, ঠিক না বেটি? তুমি সময় না দিতে পারো, কমসে কম দুয়াতে তো ইয়াদ রাখতে পারবে যে ভাইজান যেটা করছে আল্লাহ তার আকি দাও। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হিন্দুস্তানের জমিনে এসে আজান দিলেন। বাচ্চার কাছে খবর চলে গেল, বাচ্চা সৈন্য পাঠিয়ে দিল, যাও মুসলমানকে ভারত ছেড়ে চলে যেতে বলো, সকাল আমার আগে দিয়ে চলে না যায় গর্দান ধর আলাদা করে দেওয়া হবে। গরিবে নওয়াজ তো তোমার আমার মতো মুসলমান নয় গো। গরিবে নওয়াজ একটাই উত্তর দিয়েছিলেন, এই জমিন আসমান যা কিছু আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একমাত্র আল্লাহ পাকের। সেই আল্লাহর জমিন ছেড়ে আমি আল্লাহর হুকুম ছাড়া যাব না। আল্লাহ যদি হুকুমে চলে যাবো, তাছাড়া তোর বাচ্চা কেন পৃথিবীর সবাই মিলে লাগলো আমি লড়ছি না। তো গরিবে নওয়াজ হুজুর আমার রয়ে গেলেন। সকাল যখন হয়েছে বাচ্চা দেখছে ঘোড়শাল থেকে ঘোড়া বেরোয়নি, ডোব থেকে খোল্লা থেকে মুরগি বাইর হয় না, সব যে যার জায়গায় রয়ে আছে, কেউ কিছু খাচ্ছে না, সব চুপচাপ। বাচ্চা বুঝতে পেরে গেছে মুসলমানের কাজ। ওই বাচ্চাকে ওর মা একটা ভবিষ্যৎবাণী করেছিল, শোন তোর রাজত্ব চলাকালীন একজন মুসলমান আসবে, তার বিরোধী করবি না বাবা, সে তোর দেশ নিতে আসবে না, সে সত্যর কথা বলতে আসবে, তার বিরোধী করবি না, বিরোধী করলে তোর কপালে বিপদ আছে। যখন এই খবরটা সৈন্য দিয়েছিল, সে মায়ের লিখাটা বার করেছিল, বাচ্চা বার করে দেখে বলছে আমার মা যখন এটা লিখেছে, আমার মায়ের বয়স তখন 90 বছর, ও মায়ের ব্রেন খারাপ হয়েছিল। যদি ইসলাম থাকতো মায়ের ব্রেন খারাপ হয়েছে বলতো, আর যদি না বলতো তার ধ্বংস হতো। এই জন্য ইসলাম দরকার আছে। যখনই গরিবে নওয়া ক্ষমা করে দেয়, আবার খোঁড়া খোসাতে বেরিয়ে যায়, এমন করে মুরগি ডুবতে বেরিয়ে যায়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার গরিবে নওয়াজের উপরে বাচ্চার কিন্তু রাগ অন্তরে হয়ে যায়। এ মুসলমানকে ভারত থেকে করে তাড়ানো যায়। এ তরুণেরা, আব্বারা, সেই দিন পৃথ্বীরাজ মুসলমানকে ভারতে তাড়াতে চেয়েছিল, পারেনি। আজও ভারতের বুকে কেউ যদি মুসলমানকে ভারতে তাড়াতে চায়, সেও পৃথ্বীরাজের মতো তার জীবন হবে, কিন্তু ভারতের জমিন থেকে মুসলমানদেরকে কোনোদিন কেউ তাড়াতে পারবে না। কেননা মুসলমানদের বাপ সবার বাপ, এটা হলো আমার বাপের দেশ। এই বাপের দেশ না? আল্লাহ যখন আদম নবীকে পাঠিয়েছিল, কোথায় পাঠিয়েছিল? ভারতে নয়? আমার বাপের দেশ তো নাকি? আমার বাপের দেশ থেকে আমাদের তাড়াবে কি? তবে হ্যাঁ, আমাদের কর্মের জন্য হয়তো কিছু মার খেতে হবে, কারণ আমাদের কর্ম খারাপ। তো মসজিদে আজান হয়, আমরা কারবারে ব্যস্ত থাকি, ঠিক না? ঠিক গো ভাই, এসব গুলো তো বন্ধ করতে হবে। আল্লাহর হয়ে থাকো, রসুলের হয়ে থাকো, একটাও ক্ষতি হবে না, সব ঠিক থাকবে। আর যদি ঘুরে যাও থাকবে ভারতে, কিন্তু আমাদের কিছু ক্ষতিও হবে। আর যদি আল্লাহ রসুলের হয়ে থাকতে পারো,
আমার নবী মদিনা থেকে কাঁদবে, দোয়া চাইবে, আল্লাহ সাহায্য করবে আমাদের ঘরে, কেউ কিচ্ছু করতে পারবে না। গরিবে নওয়াজকে তাড়ানোর জন্য পেরেশান, আনা সাগরের পানি বন্ধ করে দাও, মুসলমান খেতে পাবে না, এমনি চলে যাবে। গরিবে নওয়াজের কাছে খবর আল্লাহ পাক ইলহাম করে দিলেন, এই মঈনুদ্দিন তোমার জন্য পানি বন্ধ করছে। গরিবে নওয়াজ খাদেমকে পাঠালেন, যাও এক লোটা পানি তুলে নিয়ে আসো, আর আনা সাগরকে বলো মঈনুদ্দিন ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাগরের পানি লুটায়, মায়ের স্তনে দুধ লুটায়, গাছের ডাবের পানি লুটায়, আখের রস লুটায়, সব গরিবে নওয়াজের লুটায়। আজ যে গরিবে নওয়াজের বিরোধী করছে তাকে যে বলো না এক বালতি পানি দেবো, একটা বদনায় ঢুকাও তো দেখি, এই পারবে? তো বিরোধী করছিস কেন? পারবি না যখন বিরোধী করছিস কেন? তুই যদি এক বালতি পানি এক লিটারের মধ্যে ঢুকাস তাহলে বিরোধী করলে একটু মানায়, যে পাল্লাই পাল্লাই দিচ্ছে। কি সমস্যা! মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা চারিদিকে কাদাকাটি রুল পড়ে গেছে, বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে পারছে না। বুঝতে পেরে গেছে না গরিবে নওয়াজের কাজ মুসলমানের বিরুদ্ধে লেগেছে, তার আজকে প্রতিদান হতে লেগেছে। এই জন্য বাচ্চা গলায় গামছা দিয়ে গরিবে নওয়াজের কাছে এসে না খিচড়ি দিয়ে বলেছিল, এ মুসলমান আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। গরিবে নওয়াজ বলেছিলেন, এ বাচ্চা শুনে রেখে দে, আমি তোর দেশ নিতে আসি না, আমি গরিবে নওয়াজ এসেছি আল্লাহ দিনকে প্রচার করতে, হক কথা বলতে, ন্যায় কথা বলতে, সত্য কথা বলতে। আমার বিরোধী করিস না রে, আমি তোর দেশ নিতে আসিনি। বাদশা ওই সময় বলল, মঈনুদ্দিন আমাকে মাফ করে দাও, আর কখনোই তোমার বিরোধী করব না। গরিবে নওয়াজ খাদেমকে দিয়ে আনা সাগরে পানিটা আবার ঢেলে দিতে বলল। যখন আনা সাগরে পানিটা ঢেলে দিল, আবার যেখানকার জিনিস সেখানে চলে গেল। এই সব কিছুর পিছনে আমার আল্লাহ পাকের ক্ষমতা। সব ক্ষমতা কার ইশারায় হলো? আল্লাহ। কিন্তু এখানে একটা প্রশ্ন, মঈনুদ্দিনের বেলায় হলো, গরিবে নওয়াজের বেলায় হলো, আমার তোমার বেলায় হলো না কেন? তাহলে নিশ্চয়ই পার্থক্য আছে। এই পার্থক্যটা বজায় রাখতে হবে, সব এক করে দিলে হবে না। এখন তো সব এক করে দিচ্ছে, এই একের পিছনে ছুটলেই কিন্তু বিপদে পড়তে হবে। তথাপিও গরিবে নওয়াজের উপরে রাগ মিটছে না, গরিবে নওয়াজের উপরে তখনও রাগ মিটছে না। তোমাদের আহমেদাবাদে একটা মাজার আছে, আমার দাদু জানেন, সারকেজে, আমার দাদুর মাজার, আমার বংশের দাদু। কথা বুঝে আসছেন? আহমদ গনি বাজ রহমাহুল্লাহ মাজার, কথা বুঝে আসছে তো? ওনার ইতিহাস, এবং ওখানে পাশে আরেকটা মাজার আছে, তিনারও ইতিহাস। ওলি আল্লাহদের আল্লাহ কি সম্মান, কি দরজা দিয়েছে। এই আহমদাবাদ শহর, এ তো তোমরা জানো, তো ওলি আল্লাহদের তৈরি করা। কথা বুঝে আসছে? ওলি আল্লাহদের তৈরি করা শহর। হযরতে গরিবে নওয়াজকে তাড়াবার জন্য তখনও চেষ্টা করছে কি করে মঈনুদ্দিনকে তাড়ানো যায়। কি গো ভাই, কষ্ট হচ্ছে তো? হ্যাঁ কষ্ট হচ্ছে। 12:30 বাজতে যাচ্ছে ভাই, এই 12:30 বলছি, 1:30 বাজছে গো, আমার তো 1টা পর্যন্ত থাকার কথা গো। না না, দোয়া চাইতে হবে। কথা বুঝছেন না? রাম বলতে নেই। হযরতে গরিবে নওয়াজকে তাড়ানোর জন্য চক্রান্ত করছে বাদশা, কি করে তাড়ানো যায়। একটা জাদুকরকে নিয়েছে, জাদুকর জয়পাল নিয়ে এসেছে। গরিবে নওয়াজকে বান মারবে, একটা বড় বান মারবে। তা আল্লাহর ওলিদের সঙ্গে পারে ভাই?
আমার দাদা হুজুরকে বান মেরেছিল বাসুবাড়ি থেকে, জানেন বাসুবাড়ি নাম শুনেন না? বাসুবাড়ি থেকে দাদা হুজুরকে জলা বান, মানে জ্বলবে বান মেরেছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে, তোকে কে পাঠিয়েছে রে? বানকে জিজ্ঞেস করছে, বলছে বাসুবাড়ি থেকে অমুক। বলছে যা তার কাছে যা। ঘুরে যে তাকে লেগেছে, জ্বলা শুরু হয়ে গেছে। আল্লাহর ওলিদের সঙ্গে পাল্লা, ছুটেছে দাদা হুজুরের পায়ে পড়েছে, হুজুর মাফ করে দেন। বলছে তওবা পর, তওবা পর আল্লাহ করে সে আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজকে বান মারছে। গরিবে নওয়াজ বলছে কে পাঠিয়েছে? জয়পাল। তো উল্টো দিয়েছে। জয়পাল দেখছে তো আমার দিকে আসছে জাদু, বিশাল বড় জাদুঘর ছিল, উড়ে পালাচ্ছে। গরিবে নওয়াজ খরম জুতোকে বলছে জ্বালিয়াই। জুতো যে মারছে না, এসে খাজা গরিবে নওয়াজের কদমে, গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে কলেমা পড়ে আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের কাছে থেকে কেউ মদখোর মাতাল করে মরেছে নাকি? হ্যাঁ, কেন আল্লাহ ওলিদের বিরোধী করে? অথচ গরিবে নওয়াজের ভারতের বুকে পহনতে, গরিবে নওয়াজি ভারতের বুকে দাওয়াত দিয়াতে, গরিবে নওয়াজির অক্লান্ত পরিশ্রমেতে এ নওজওয়ান দুনিয়া বারা একটা দুটো তিনটে নয়, 1000 2000 3000 নয়, 1 লাখ 2 লাখ 3 লাখ নয়, 90 লক্ষ বেঈমান কাফের গরিবে নওয়াজির হাত ধরে ঈমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। 90 লক্ষ কাফের। চারটি খানিক কথা, এই 9টাকে করতে পারেনি, 9টাকে আরো কাফের বানাবার চেষ্টা করছে। গরিবে নওয়াজির প্রচার করতে করতে হুজুর আমার একদিন একটা জঙ্গল দিয়ে যেতেছিলেন। হুজুর আমার যেতে যেতে দেখতে লেগেছে ওই জঙ্গলের মধ্যেতে একদল মানুষ এমন করে আগুন পূজা করতে লেগেছে যাদেরকে মজুসি বলা হয়। এই অগ্নি উপাসকেরা 40 জন মিলে গরিবে নওয়াজ দেখতে লেগেছে, ঘিরে তারা আগুন পূজা করতে লেগেছে। হযরতে গরিবে নওয়াজ তাদের কাছে এসে দাঁড়িয়ে যায়, এ আল্লাহ পাকের বান্দারা কি তোমরা করতেছো এখানে? তারা তো আল্লাহ নামটাই শোনেনি, তাদেরকে নতুন মতো লাগলো। তারা এমন করে গরিবে নওয়াজের দিকে তাকিয়ে দেখলো, গরিবে নওয়াজের দিকে তাকিয়ে দেখে বলতে লেগেছে, আমরা আগুনের উপাসনা করছি যাতে আগুন আমাদেরকে পরকালে পুড়িয়ে না দেয়, এই জন্য উপাসনা করতে লেগেছে। গরিবে নওয়াজ বলতে লেগেছে, কতদিন উপাসনা করতেছ? ওই 40 জন উপাসক বলতে লেগেছে, এবছরে 40 বছর চলছে একটানা আমরা এই আগুনের উপাসনা করতেছি। কি বর্ষা কি গরম কি শীত, কখনই আগুনকে বন্ধ হতে দিই না, আমরা একভাবে এর উপাসনা করতেছি। কত মন দিয়ে করছে দেখে। গরিবে নওয়াজ বলছে, অন্য ধর্মের মানুষরা, ভাই গায়ের ধর্মের মানুষরা আমার ভারত আজকের তারিখে বলছি, ওরা ওদের ধর্মকে যেভাবে মন দিয়ে ভালোবাসে, আমরা মুসলমান আমার ধর্মকে যদি ওর থেকে 1% মন দিয়ে ভালোবাসতাম না, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। দুঃখের বিষয়, আমরা হক পেয়ে তাও ঘুরে বেড়াচ্ছি। ওরা যাই করুক, ওরা ধর্মের দিকে কিন্তু দেখে কত আগ্রহ ওদের, হচ্ছে মিথ্যাকে নিয়ে হই হই করছে, আর আমরা সত্য পেয়ে আমাদের সত্যের উপর ধান্দা নেই। গরিবে নওয়াজ বলছে 40 বছর ধরে উপাসনা করেছে আগুন যাতে পরকালে না পোড়ায়, আর দুনিয়ায় একটু হাত দাও না দেখি, একবার হাত দাও। তাদের মধ্যে থেকে একজন বলেছে হাত দিলে তো আগুন পুড়িয়ে দেবে। গরিবে নওয়াজ বলেছে আগুনের ক্ষমতা নেই কাউকে পুড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আগুনের ক্ষমতা আছে পোড়াতে পারে? ক্ষমতা আছে? ইব্রাহিম নবীকে ফেলেছিল না নমরুদ আগুনের কুণ্ডুতে, পোড়াতে পেরেছিল? গরিবে নওয়াজের কথা যেই বলেছে ওরা তখন বলছে, তারা তুমি হাত দাও না। গরিবে নওয়াজ বলছে,
তোরা তো 40 বছর, আমি 40 সেকেন্ডের জন্য আগুনের ইবাদত করি, তা আমি কেন হাতে দিয়ে? তোরা তো করছিস, তোরা দে, তোরা দে। তবে শোন, যখন তোরা বলছিস গরিবে নামাজের হাত তো দূরের কথা, গরিবে নামাজের খরমকেও পুরাবার তোর আগুনের ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। খরম পর্যন্ত নাকি কাঠের হয়, কাঠের, আর আগুন কাঠকে খুব পছন্দ করে, ঠিক না বেটি? গরিবে নওয়াজ এমন করে পায়ে খরমটা আগুনে ফেলে দিল। 40 জন মূর্তি অগ্নি পূজারী দেখতে লেগেছে গরিবে নওয়াজের ওই খরমটাতে কিছু হচ্ছে না। ওই সময় গরিবে নামাজ বলতে লেগেছে, এ বাবারা তোরা তো আমার অগ্নি উপাসনা তোরা এমন করে করেছিস, আমি তো হাত দিয়ে আমার জুতাকে পোড়াতে পারলো না, এবার তোরা একজন কেউ হাত দিয়ে আমার জুতাটাকে বার করে দে। তারা এমনি করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে গরিবে নামাজের ইবাদত করার জন্য তারা তৈরি হচ্ছে। গরিবে নামাজের পুজো করে বলছে, সেদিন শক্তির পুজো হতো গো ভাই, তাই তো খাজা গরিবে নওয়াজ শক্তি দেখেছিল, পানিকে ডেকেছিল, চলে এসেছিল। আর ওনার বংশধর উত্তরসূরি ইমামে হোসাইন পানির কাছে গিয়েছিল, পানিকে ডাকলে কি আসতো না? সেখানে কিন্তু ক্ষমতা দেখানোর ব্যাপার ছিল না, এখানে ক্ষমতা দেখানোর ব্যাপার ছিল, তাই গরিবে নওয়াজ ডেকেছিল। নাতি পুতা ছেলেরা শুয়ে রেখে দাও, আমার এমন করে আমার গরিবে নওয়াজ এমন করে দেখা যায়। ওই সময় দিদাদেরকে বলতে লেগেছে, বাবারা তোরা হাত দিয়ে আমার জুতাটাকে বার করে দে। কেমন করে তারা গরিবে নওয়াজকে সে দেবতা বলে মানতে চাইছে। গরিবে নওয়াজ বলেছে, বাবারা তোরা আগুনে হাত দে, তারা বলছে না পুড়ে যাবে। গরিবে নওয়াজ বলছে, বাবা এই আগুন থেকে তোরা কি বাঁচতে চাস এবং পরকালে আগুন থেকে বাঁচতে চাস? হ্যাঁ বাঁচতে চাই, তাহলে আমার একটা কথা কি অন্তর থেকে মেনে নিয়ে মুখে সাক্ষী দিয়ে বাস্তবে রূপ দিতে হবে। তোরা কি পারবি বল? তারা বলল হ্যাঁ পারবো। গরিবে নওয়াজ বলল হাত ধর, হাত ধরার পরে গরিবে নওয়াজ বলতে লেগেছে পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়িয়ে দিয়ে 40 জনকে গরিবে নওয়াজ একসাথে মুসলমান বানিয়ে দিলে। এবারে গরিবে নওয়াজ বলছে, বাবারা তোরা করে হাত দিয়ে জুতোটা বার করে দে বাবা। কিন্তু তারা ভয় খেতে লেগেছে। গরিবে নওয়াজ বলছে, বাবা আমি যদি মিথ্যা কথা বলতাম, মিথ্যা কখনো মান হতে পারে না। বাবারা আমি মঈনুদ্দিন সত্য কথা বলছি, বাবা হাত দিয়ে বার করে দে বাবা। ভয় তো দেন না, তোরা আল্লাহকে যখন আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে রসুল বলে যখন মেনে নিয়েছি, তোদের ভয় নেই বাবা, হাত দিয়ে বার করে দে বাবা। তারা একে অপরের মুখে দেখাতে লেগেছে। একসাথে 40 জন হাত দিয়ে গরিবে নওয়াজের জুতা খানা বার করতে লেগেছে। হাতটা বার করার পরে 40 জন নিজের হাত দেখতে লেগেছে, একটা মাত্র পশম পরে নে। কথা বুঝছেন তো নাকি ভাই? এই তো কলেমা পড়লো, ওলি আল্লাহর হাতে হাতের স্পর্শ লেগেছে গো, ও হাত আলাদা হয়ে গেল। কথা বুঝে আসছে? বোঝার চেষ্টা করেন তো। যাক ভাই, আল্লাহ কারে আপনাদের জন্য কিছু গরিবানা ব্যবস্থা এই কমিটির মানুষরাও করেছে, তাবারুকের ব্যবস্থাও হয়েছে। আল্লাহ কারে আলোচনাও হলো, দোয়া হবে, তাবারুকও আছে। আপনারা সকলে বসেন, আপনাকে বসে, হ্যাঁ বসে সকলে খাওয়া দাওয়া করে যাবেন।
আল্লাহ পাক কখনো তৌফিক দেন। দেশে গেলে দেখা হবে, দূরে যাওয়ার মতো পরিস্থিতি নাই ভাই। কেন আমি ওই সংগঠন চালাই তো খুব পরেশান থাকি। এই এখানে এসছি, হাজারো ফোন ঢুকছে, কোথা কার ঝামেলা হয়েছে, কোথা কাকে তুল্লি গেছে, কোথাকার গাড়ি ধরেছে, কোথা কি হচ্ছে, সব এখন সামলাতে হয়। নেতার থেকে বেশি দায়িত্ব না আমার হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? তো যাক, ভালো আপনারা বাসেন, আমিও আপনাদের ভালোবাসি। কি গো, ভালোবাসেন তো নাকি? আমি আপনাদের ভালোবাসি। তো দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের স্বার্থে ভালোবাসি। দুনিয়ায় এক জায়গায় হয়েছি, আমরা যেন আখিরাতেও এক জায়গায় হই। বলুন আমিন। না হয় একটা মানুষ আলাদা হলে আমাদের মনে কষ্ট লাগবে, যে হারে সে মানুষটাও যদি আমাদের সাথে হতো, সবাই যদি জান্নাতে থাকি কত সুন্দর হবে। ঠিক না বে ঠিক গো? সবাইকে তাহলে আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়াতের দলিল কটা? চারটে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এই চারটে মেনে চলবেন। আল্লাহ নবী ১৫০০ কিছু কম বেশি আগে জানিয়ে দিলেন, বাবারা না খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পর আর কোন নবী আসবে নাকি? আর নবী চাই নাকি তোমাদের? তরুণেরা, আল্লাহ নবী তথাপিও জানিয়ে দিলেন, বাবারা আমার পরে ৩০টা মিথ্যা নবী দাবিদার হবে। কটা? ৩০টা মিথ্যা নবী দাবিদার হবে। বাবা, এই ৩০টা মিথ্যা নবীদার হবে। নবী বলেছে তার মধ্যে থেকে ২৮ জন নবী দাবি করেছে। ২৮ জনকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ যুবকেরা তাদেরকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আজ যদি নতুন করে কেউ নবী দাবি করে, এ যুবকেরা, তরুণেরা, তাদেরকে কি তোমরা মেনে নেবে? শুধু না মেনে থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সম্বন্ধে আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী, আমার নবী হলো সে নবী, আর কোন নবী আসবে না। আল্লাহ নবী যেই কথাটা বললেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে কি দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবে? কেননা দ্বীনের দাওয়াত তো নবীদের দ্বারা হয়। আল্লাহ নবী বললেন, না, দ্বীনের দাওয়াত বন্ধ হবে না বাবা, তবে নবীদের দ্বারা আর হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে দ্বীনের দাওয়াত কাদের দ্বারা হবে? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে, সেই হাদিসটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়। আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল্লাযীনা বাসুল আদিল উম্মাতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইজাদ্দিদুল আদিনাহা, 100 বছর আগে কিংবা পরে আমার উম্মতি দিগকে অন্ধকারে দ্বীনের রাস্তায় আনার জন্য আল্লাহ পাক যাদেরকে পাঠাবে তারা হলো মুজাদ্দিদ। আল্লাহ নবী পাঠাবে না, কাদেরকে পাঠাবে? মুজাদ্দিদ। হয় 100 বছর আগে কিংবা 100 বছরের পরে। আমার আবু বকর মুজাদ্দিদ ছিল না গো? 19 শতাব্দীর তামাম পৃথিবীর মুজাদ্দিদ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 13টা মুজাদ্দিদ এই পর্যন্ত এসেছে, সর্বশেষ মুজাদ্দিদ এখন পর্যন্ত মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার পরে আসবেন হযরত ইমামে মেহেদী আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে যেমন পাঠিয়েছে আমাদের ঘরে অন্ধকার থেকে আলোতে আনার জন্য, রাসূল আর আসবে না, এবারে আসবে কে? মুজাদ্দিদ। যেমন নবী মানা জরুরি, ঠিক তেমনি রাসূলের অবর্তমানে এখন আমাদের জন্য মুজাদ্দিদ অবশ্যই মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আবু বকরকে মানতে হবে না, হবে না গো? দাদা হুজুরের কথা বলতে বলছে, আমি কিন্তু বলতে চাই না। কেন? অনেকে বলবো নিজের দাদুর কথা বলছে, অনেকে বলবে, এই জন্য বলতে চাই না। কিন্তু তোমরা তো দীর্ঘদিন এখানে পড়ে আছো, জেনে রাখাও দরকার। কথা বুঝলে?
আজমির শরীফে শরিয়াত বিরোধী কাজ হতো, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এসে বন্ধ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজও দাদা হুজুরের নাম বললে আজমির শরীফে মর্যাদা দেওয়া হয়, ঠিক না বেটি? বুঝে আসছে তো? শুধু আজমির নয়, আরব আজম পর্যন্ত হুঁকো খাওয়া জায়েজ ছিল সৌদিতে। আমার দাদা হুজুর চিঠি করে সেটাকে বন্ধ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইতিহাস জানো, সৌদি জরিব থেকে, মদিনা জমিন থেকে 90 খণ্ড হাদিসের 50 খণ্ড হাদিস আছে মোট। কত খণ্ড? 50। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইসা খণ্ড 50 খণ্ড হাদিস আছে। তার মধ্যে থেকে 40 খণ্ড হাদিসের সনদ, মানে মুখস্থ সনদ সহ পীর আবু বকর সিদ্দিক মদিনা থেকে সনদ পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবীর রওজা আকদাসে সৌদির বাদশারও থাকার পারমিশন নেই, আমার আবু বকরের এক রাত থাকার পারমিশন নবী নিজে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকরের মুরিদের ঘরের ছেলে পুলে তোমরাও মুরিদ আছো কি আমি তো জানি না, কিন্তু তোমার বাপ যত সব মুরিদ ছিল। তোমরা আছো তো নাকি? কেন এখন সব পড়াটা পেয়ে পীর ভুলে যাচ্ছে, পড়াটা পেয়ে পীর ভুলে যাচ্ছে। আখরি জামান আল্লাহ নবী বিদায় হাজারও জানিয়ে দিয়েছেন। বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই 73 ফিরকা হবে আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে। 72 জাহান্নামী হবে, একটি জান্নাতি হবে। সাহাবারা বললেন, কোন দলটা জান্নাতি? আল্লাহ নবী বললেন, যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে। হাদিসের ভাষায় এই দলটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এই আহলে সুন্নাত ওয়াল জামাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাস্টার আছে, বিভিন্ন উস্তাদ আছে। আমি হক উস্তাদ গুলোকে অস্বীকার করব না। যেমন আলা হযরত আহমদ রিজা খান রাহমাহুল্লাহ রয়েছে, উনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের উস্তাদ। আলা হযরত আহমদ রিজা খানের মত নীতি যদি মানে, অবশ্যই সে কোরআন সুন্নাহ মানল। কিন্তু আলা হযরতের নাম সামনে রেখে নিজের মন মতো করে চলবে, এটা মেনে নেওয়া যাবে না। আলা হযরতের ফতোয়ায় রেসপি পড়বে, আলা হযরতের তাফসীরুল কানজুল ঈমান পড়বে, তাতে দেখে নেবেন আমার আবু বকর যা বলেছে আলা হযরত ওই তাই বলেছে। এখন তাদেরকে সামনে রেখে যদি ভেতরে কেউ গন্ডগোল করে, দোষী তারা। এর জন্য আলা হযরত দোষী নাকি? ঠিক তেমনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহ, বেশক তিনি আল্লাহ পাকের ওলি বান্দা, এবং নিজের বাড়িতে প্রতি রবিউল আউয়াল মাসেতে 10 দিন নবী দিবস করত। আর আলা হযরতে সৈয়দ হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, ওই নবী দিবসের দিনে আমি যখন আমার নবীর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতাম, এমন ভাবে আমার নবীর সঙ্গে আমার রুহানি আলোতে দিদার হয়ে যেত। ইনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের। ইনি একদিকে শিক্ষা দিয়েছে, আলা হযরত একদিকে শিক্ষা দিয়েছে, আমার আবু বকর একদিকে শিক্ষা দিয়েছে, কারামত আলী জোনপুরি একদিকে শিক্ষা দিয়েছে। 2 আর 2 4 হলেই মাস্টার, ঠিক। সে পৃথিবীর যেখানেই হোক না কেন, ঠিক না বেটি? যেখানে দেখবেন সালাম কালাম কবর জড়ো হাত তুলে দোয়া চাওয়া, ফাতিহা শরীফ, ইয়া নবী সালাম আলাইকা, রাসূলকে নূর, নবী সাফাতুন নবী, হায়াতুন নবী, নূরুন নবী, এইসব আকীদা রয়েছে, ওলি আল্লাহ মানতে হবে, জানবে সেই আহলে সুন্নাত ওয়াল জামাত। মাস্টার আলাদা হতে পারে, আমাদের আকীদা হলো 2 আর 2 4, মাস্টার সব ঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কিছু বুঝলেন তো নাকি? আর যেখানেই দেখবেন এর মতের বেখিলাফ, জানবেন তাহলে গন্ডগোল হয়ে গেছে।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, তথাপি একটা কথা জানিয়ে দিয়ে যায়, আমার আবু বকরকে আল্লাহ শুধু যে ওলি করেছে তা নয়, আমার আল্লাহ আমার আবু বকরকে জামানার মুজাদ্দিদ করেছে, আর একটা সুপ্রিম পাওয়ার দিয়েছে। এই কোন দিকে না দেখে আবু বকরকে ধরে রাখো গো। সিলসিলা শব্দের মানে হলো একটার পর একটা, তবকা পর তবকা, ধাপের পর ধাপ, সিঁড়ি বলতে পারে, শিকল বলতে পারে, কিন্তু এই সিলসিলাটা কিসের? এই সিলসিলাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ থেকে আবু বকর, আবু বকরের থেকে ওমর, ওমরের থেকে উসমান, উসমান থেকে আলী, এই যে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আসছে, একই বলা হয় সিলসিলা। এইভাবে আস্তে 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 19 শতাব্দীতে ফুরফুরা আবু বকরের হাতেতে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতে তাম পৃথিবীর জন্য ইমাম করে পাঠিয়েছে। কথা কিছু বুঝছেন তো নাকি? তাহলে সিলসিলা একটার পর একটাকে বলে, কিন্তু কিসের সিলসিলা? আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলা। আর এই সিলসিলার মালিক কিন্তু আমার দাদা হুজুর নয়, এর মালিক হলো আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের দলে আছি। কথা বুঝছেন না, বোঝেন না? আবু বকরকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল 19 শতাব্দীতে, দেখাশোনা করো। যে দায়িত্ব পায়, ম্যানেজারের পাওয়ার আর কর্মীদের পাওয়ার এক হয় নাকি? আমরা কর্মী, আবু বকরের পাওয়ার তাহলে আমাদের থেকে বেশি, তার ইশারায় আমাদেরকে কাজ করতে হবে, নাই বেতন কেটে দেবে ম্যানেজার, যে গাফলতি করেছে চাকরি আউট। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমাদেরকে দাদা হুজুর মেনে চলতে হবে তো নাকি? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আবু বকরকে আল্লাহ পাক উলিল আমর করে পাঠিয়েছিলেন। প্রেমিকেরা, দিবানারা, এদেশে যখন ইংরেজ পিরিয়ড চলতেছিল, ওই সময় ব্রিটিশদের আমলেতে আমার আবু বকরকে এমন করে বড় লাট একটা বন্দুক দিয়েছিল, ও ফুরফুরা আবু বকর, এটা তোমাকে নজরানা দেয়া হলো, এটা তোমাকে গিফট করা হলো, উপঢৌকন দেয়া হলো। তখন তাই 3টা গুলি ছিল, আর দিয়ে বলেছিল, এ ফুরফুরা আবু বকর, এই 3টা গুলি যদি তুমি ব্যবহার করে দিতে পারো, তথাপি তোমার কাছে কৈফিয়ত নেওয়া হবে না তুমি কাকে মেরেছো। কেননা আবু বকর রে, তোমার সম্বন্ধে যা জেনেছি, তুমি কোনো দিনের জন্য মানুষকে মারতে পারো না, তুমি যাকে মারবে অবশ্যই সে অমানুষ, তাকে মারা তো আইন রয়েছে। তাহলে আমার আবু বকরকে শুধু মুসলমানরা যে চিনেছে তা নয়, আমার আবু বকরকে এমন করে ব্রিটিশের বড় লাট তাকেও সম্মান দিতে বাধ্য হয়েছে। সেই বন্দুক আস্তে আস্তে যখন মেজর হুজুরের হাতে আসলো, মেজর হুজুর পীর কেবলা বলেন, না বাবা, আমি সব ফটো তুলতে পারবো না, এখন দেশের আইন হয়ে গেল ফটো তুলতে হবে। তখন ওটা আবার গভর্নমেন্ট অফিসে জমা দেওয়া হলো, কিন্তু সেই বন্দুকের কাগজ এখন আমাদের বাড়িতে আছে। ওটাকে আমার আর এক ভাই, এখন জিয়াউদ্দিন ভাই, তোলার চেষ্টা করছে, আর পাই চলে গেলে গভর্নমেন্টের কাছে ঐতিহাসিক জিনিস আর দেয় নাকি? দাদা হুজুর কি বুঝতে পারছেন? এদেশে যখন ব্রিটিশ তারা আন্দোলন হয়েছিল, আমার আবু বকর তখন অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিল, লক্ষ লক্ষ তোমার বাপ দাদাদের ঘরে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ওদের যখন অত্যাচার বাড়ল। আমার আবু বকর একদিকে যখন মুজাদ্দিদ যুগ সংস্কার ধর্মীয় নেতা, আর একদিক দিয়ে তেমন তিনি স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার। তাই এদেশে ফুরফুরা দাদা হুজুরের আওলাদদের সেন্টার থেকে একটা আলাদা কোটা আছে। শুধু আমরা
দুনিয়াবি পাওয়ার চাই না বলে আজকে এতদিন বঞ্চিত হয়ে আছি। যদি আমার বাপ চাচারা বলতো যে আমরা রাজ্য কমিটির মেম্বার হব, সেন্ট্রাল কমিটির মেম্বার হব, 10-20টা হুজুর ওখানেই বসে থাকতো, দিল্লি সব কি বলে পার্লামেন্টে, এতে সব যাতায়াত করতো। তবে এখন দিনকাল যা আসছে, আস্তে আস্তে এবার নিতে হবে, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আমাদের মুরিদরা মার খাবে। হ্যাঁ, এখন দিনকাল যা এসছে, একটা দুটো দরকার আছে না, কি বলছেন আপনারা? একটা দুটো যদি আমাদের হুজুররা দিল্লি পার্লামেন্টে উঠা বসা করে, ও তো রাজনীতি না, রাজনীতি করতে হয় না, ওটা ভিআইপি কোটাতে দিতে হয়, ভারতের ভিআইপি কোটাতে পাই, তাহলে লাভ আছে না নাই? আমাদের সুবিধা অসুবিধা হলে তাকে তো ফোন করতে পারবো রে বাবা, যে হুজুর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, বলতে পারবো তো? মুড়িদের উপরে পীরের একটা টান থাকবে আলাদা। ভুল বলছি নাকি? দেখেন ভাই, এটা আমার চিন্তায় এসছে, আপনাদের চিন্তায় কি এসছে আপনারাই ভালো জানেন। এটা আমার চিন্তায় এসছে। না, খুব কঠিন দিন আসছে, খুব কঠিন দিন আসছে ভাই, বেশি আর খুলে বলতে পারছি না, এতটুকু ইশারাই বললাম। আমার আবু বকরকে রাইফেল দেওয়া হয়েছিল কেন? আমার আবু বকর এক জায়গায় মাহফিল করছিলেন, আর একজন বসে বসে আমার আবু বকরের সঙ্গে বিয়াদবি করছিল। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা মুরিদেরা দেখো তোর কি হয়েছে, দেখো তোর কি হয়েছে, মারতে মারতে মেরে ফেলেছে। বলেছে দেখো কি হয়েছে, মেরে ফেলেছে, বিপদ। দাদা হুজুর বলেছে যাও বাবাকে পুঁতে দাও, কবর দাও বলে না, কি বলেছে? পুঁতে দাও। আল্লাহর ওলিদের চোখ 3টে গো, তুমি আমি দেখতে পাইনি বলে কানা ভেবুনি। ডাক্তারের কাছে গেছো, ডাক্তার এক্সরে দেখে বলছে তোমার তো পাঁজরের 3 নম্বর হাড়টায় পানি জমেছে। কই দেখি, কিছু দেখা যায়নি। ডাক্তার না অন্য কিছু, রেখে দাও, ক্যান্সার হবে দুদিন পর, ঠিক না বেটি? ডাক্তারের সেই চোখ আছে পড়াশোনা, মেডিকেলের সেই চোখ আছে, তোমার নেই। তা আল্লাহর ওলিদের কলবে জিকির করে 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 এই আধ্যাত্মিক চোখ, কলবের চোখ তারা খুলেছে, তোমার আমার নেই। তুমি আমি যদি মেডিকেল পড়ি, তার ডাক্তারের রিপোর্ট দেখতে পাবো। তুমি আমি যদি আল্লাহ নামের কলবে আঘাত করতে পারি, তোমার আমারও চোখ খুলে যাবে, তুমি আমিও দেখতে পাবো, ঠিক না বে ঠিক গো? গরিবে নওয়াজ জমিনে বসে আল্লাহর আরশ দেখেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সেই চোখ খুলেছিল। তা গরিবে দাদা হুজুর বললে বাবা পুঁতে দাও, হয়ে গেছে, ওয়াজ হচ্ছে। সবাইকে আর পক্ষে থেকে একটা দুটো মুনাফেক থাকে তো ফোন করে দিলেন, ব্রিটিশ পিওর চলছে, সঙ্গে সঙ্গে ব্রিটিশ এসে, পুলিশ এসে হাজির। এই বাবা ফুরফুরা আবু বকর, তোমার এখানে নাকি কাকে একজনকে মারা হয়। দাদা হুজুর চুপ করে আছে। এই কে মেরেছো বলো। লাস্টে দাদা হুজুরকে বলছে দেখেন যদি আপনারা চুপ করে থাকেন তাহলে আমরা কিন্তু সবাইকে অ্যারেস্ট করলে যাব, সবাইকে অ্যারেস্ট করলে।